মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন একজন কর্মী। সন্তান জন্ম দেওয়ার আর মাত্র 2 দিন বাকি। ঠিক সেই সময় হাতে পৌঁছালো চাকরি হারানোর নোটিশ। আরেকজন ছিলেন অসুস্থতাজনিত ছুটিতে। মাত্র 16 দিনের মাথায় তিনিও জানতে পারলেন তার আর চাকরি নেই। অভিযোগ উঠেছে এই সিদ্ধান্ত নিয়েছে কোনো মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর সেই অভিযোগের মুখে এবার আদালতে দাঁড়াতে হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান মেটাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেছে বেছে কর্মী ছাঁটাইয়ের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির 26 জন বর্তমান ও সাবেক কর্মী। ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা 71 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, চলতি বছরের শুরুতেই কর্মী ছাঁটাইয়ের সময় মেটা একটি অভ্যন্তরীণ এআই ব্যবস্থা ব্যবহার করেছিল। এই প্রযুক্তি কর্মীদের স্কোর, র্যাঙ্কিং ও উৎপাদনশীলতা মূল্যায়ন করে ছাঁটাইয়ের তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হলো মাতৃত্বকালীন ছুটি, অসুস্থজনিত ছুটি কিংবা শারীরিক অক্ষমতার কারণে কর্মীদের কাজের তথ্য কম জমা দেওয়ায় এআই তাদের কম নম্বর দিয়েছে। ফলে আইনি অধিকার অনুযায়ী ছুটি নেওয়াই শেষ পর্যন্ত তাদের চাকরি হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। মামলার একজন বাদী সন্তান জন্ম দেওয়ার মাত্র 2 দিন আগে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছিলেন। আরেকজন প্রকৌশলী চোটের কারণে ছুটিতে থাকায় তার কর্মদক্ষতার রেটিং কমে যায়। এমনকি একজন ব্যবস্থাপক অসুস্থজনিত ছুটি নেওয়ার মাত্র 16 দিনের মাথায় হন চাকরিচ্যুত। বাদীদের আইনজীবীদের দাবি, মেটা কখনোই কর্মীদের কাজ সম্পর্কে জানেন এমন ব্যবস্থাপকদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়নি, বরং এআই প্রযুক্তি কর্মীদের স্কোরিং করে বাছাই করেছে তাদের। অন্যদিকে মেটা সম্পূর্ণ অস্বীকার করেছে এসব অভিযোগ। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, কর্মী ব্যবস্থাপনা ও সাংগঠনিক সিদ্ধান্ত সবসময় মানুষের মাধ্যমেই নেওয়া হয়েছে, এখানে এআই কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে অভিযোগে আরও বলা হয়েছে, কর্মীদের কম্পিউটারে কী চাপা হচ্ছে, মাউস কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন ব্রাউজারে কাজ করা হচ্ছে, এমনকি অফিসের ডিভাইসে পাঠানো বার্তা ও অবস্থান সম্পর্কিত তথ্যও ছিল নজরদারির আওতায়। প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এর আগে জানিয়েছিলেন, কর্মীদের কাজের ধরন বিশ্লেষণ করে কোম্পানির এআই ব্যবস্থাকে আরও উন্নত করতেই ব্যবহার করা হচ্ছিল এই প্রযুক্তি। তবে কর্মীদের সম্মতি ছাড়া এই নজরদারি চালানোর অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটির 1600 এর বেশি কর্মী প্রতিবাদ জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন। ব্যাপক সমালোচনার মুখে গেল জুনে এই প্রকল্প সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় মেটা। এখন মামলার বাদীরা চাকরি পুনর্বহাল, বকেয়া বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ফেরত পাওয়ার পাশাপাশি মেটার এআই ব্যবস্থার স্বাধীন নিরীক্ষার দাবি জানিয়েছেন। হাওলাদার শামীম, RTV।